আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো পাইলস রোগের খাঁটি চিকিৎসা। এই যে মানুষ একটা দেহ যন্ত্র, কিন্তু এটা একটা যন্ত্র। সেই যে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে তখন থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ভিতরে একটা যন্ত্র চলতেছে। ওই যন্ত্রটা ওই দিন স্টার্ট দিছে যেদিন ভূমিষ্ঠ হইল, আর যেদিন মারা যাইব ওই সময় যন্ত্রটা বন্ধ হয়ে যাবে। বুঝলেন না? একটা যন্ত্র চলতেই আছে। কেউ কয় হার্ট একটা যন্ত্র, কেউ কয় অমুকটা, এক একটা অঙ্গের বেশি দাম। আসলে তা না। এই যে হায়াতটা, এই যে রুহটা, এই যে জীবনটা, এটা কোথায় কেমনে চলতেছে এটা আল্লাহই জানে। ভিতরে কেমনে তার অস্তিত্ব কেমনে আছে, মানুষের বলার ক্ষমতা নাই। তো ওটা আমার কথা না। আমার কথা হলো এই যে বাইরের যে আপনার কলকারখানা আছে না, তো এটা তো একটা কল, তো এটা যন্ত্র, তো বললাম তাকে। তো বাইরের যে কলকারখানা মিল কারখানা আছে, দেখবেন কিছু বর্জ্য আছে, প্রত্যেকটারই বর্জ্য আছে। বর্জ্য বের হয় তরল আকারের বা ধোঁয়া আকারের বা গ্যাস নিঃসরণ ইত্যাদি, যে কোনোভাবে বিভিন্ন পদার্থ বের হয় এবং সেগুলো খুব দূষিত এবং খারাপ জিনিস। ভিতরে থাকে না, বিশেষ যে মেশিন চলে ভিতরে থাকে না। যে জায়গা দিয়ে বাইরে, ওই জায়গাগুলো দেখবেন বেশি অসুস্থ হয়, অর্থাৎ জং পড়ে যায়, ভাঙ্গে যায়, নষ্ট হয়ে যায়, পরে বদলান লাগে। কি যেমন এই চিমনি দেখবেন ধোয়া বেরায় কারখানার, চিমনির উপরের অংশ দেখবেন যত শক্ত লোহা বা ইস্পাতি হোক ক্ষয় হয়ে যায়, ভাঙ্গে যায়, এক সময় বদলান লাগে। আবার এইরকম তরল বাইরায় বা দূষিত জিনিস বাইরে অন্যান্য যে আপনার পাইপের মাথা আছে বা চিমনি আছে, তে যাই কন ওই দেখবেন এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো মানুষ একটা যে যন্ত্র বলছি আমি, এখানেও এই গ্যাস আছে বা দূষিত জিনিস আছে, সবাই জানেন। তো এগুলা বাইরানেরও তো রাস্তা আছে। ওই কারখানার যেরকম রাস্তা থাকে, মুখ টুক থাকে, চিমনি থাকে, পাইপের মাথা থাকে, এখানেও তাই আছে। তার মধ্যে অন্যতম হইলে এই গুজ্জদার, মানে পায়খানা, মানুষের যে পায়খানার রাস্তা, গুজ্জদার বলা হয়। এখান দিয়ে কি বাইরে তা তো জানেনি। এখান দিয়ে ডেইলি পায়খানা বেরিতেছে। কুয়াশার রোগী যারা, তারা কয়েকদিন পর পর বাইর করে। তা হইলেও পায়খানা কয়েকদিন পর পর বাইরে এলেও গ্যাস বাইরে আরও তাদের বেশি। তাহলে পায়খানা বাইরে, গ্যাস বাইরে, আর যাদের কুয়াশার রোগী না, তাদের তো ডেইলি পায়খানা করে। তাহলে এখান দিয়ে একটা বর্জ্য বাইরে, এখান দিয়ে দূষিত কিনতে গেলে কোথা দিয়ে? পায়খানার রাস্তা দিয়ে। আবার নাকের মধ্যে দিয়ে বাইরে, এই যে শ্বাস প্রশ্বাস যাইতেছে, টানতেছি যাইতেছে, ভালোটা টানতেছি, খারাপটা বেরিতেছে, খারাপটা, এটার একটা প্রভাব আছে। নাকের মধ্যেও অসুখ হয়, সেটার নাম কয় পলিপাস। নাকে পলিপাস হয় এবং সহজে সারতে চায় না। আবার পায়খানার রাস্তা যেগুলো যে বাইরিতেছে, এগুলো যে বাইরিতেছে দূষিত, এখানেও খুব অসুখ হয়। এটার নামই হইল যেটা আমার ভিডিওর মুখ্য বিষয়, এটার নাম হইল পাইলস বা ওই যে অর্শরোগ যেটা, বুঝলেন না? আর কই দিয়ে বাইরে, চোখ দিয়ে কিছু বাইরে, কেতর পানি টানি কিছু বাইরে না। কেতর কি কোনো বিশুদ্ধ জিনিস নাকি? দূষিত পদার্থ। এগুলা মুখে যারা দিয়ে দেখছে তারা কইতে পারবো এগুলা খুবই তিক্ত, নোনা খারাপ, অর্থাৎ দূষিত জিনিস। চোখ দিয়ে বাইরে, চোখেও রোগ হয় বেশি, বুঝলেন না? এবং আস্তে আস্তে পাওয়ারটাও কমে যায়। আর কই দিয়ে বাইরে, পেটসাপের দাঁত দিয়ে বাইরে, পেটসাপ করে ডেইলি, বীর্য বাইরে, আরও বিভিন্ন জিনিস বাইরে, এই দাহ্য পদার্থ ইত্যাদি বাইরে। কাজে ওখানেও অসুখ হয়, ওখানেও বিভিন্ন অসুখ হয়। কিন্তু গোটা গাঁটি, কারো ঘা হয়, আর যৌন তো বিভিন্ন ওই রাস্তায় তো হয়ই। এই যে বাইরে, কারণ এগুলা তো কারখানার তো ওই যে মানে দূষিত জিনিস বাইরেনের রাস্তা তো গেলে,
কাজে এগুলোর মধ্যে অসুখ হবেই বেশি বেশি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা আবার আসি, সেটা হলো পাইলস। পায়খানার রাস্তা দিয়ে অনেক কিছু যায়, ময়লা জয়লা যাইতে থাকে, অসুখ তো হবেই। এখানে অসুখ হবেই। গোটা কাটি হয়, গোটা নরম আছে, শক্ত আছে, রক্ত যায়। তারপরে ওই জলে কারো কারো কামড়ায়, চাবড়া ধরা ব্যথা, ব্যথা আসে, ব্যথা যায়, ব্যথা কমে, রক্ত বেড়ে, আগে তো বললাম ঘা হয়, মাংস বেড়ে যায়। ঠিক মতো চিকিৎসা না করলে এক সময় করে কি ওই কি হয়, ওটা কি বলবেন, ওটা ওই তক্তার মতো শক্ত হয়ে যায়, গেজ হয়। তো এই সবই সারে কিন্তু হোমিওপ্যাথিতে। পাইলসের রোগের এটা গ্যারান্টি দেওয়া যায়, যেমন তেমন পর্যায়ে হোক না 20-30 বছরের, গেজ হয়ে গেছে তক্তার মতো শক্ত, তারপরও আবার হারিস কেউ বাইরে ভিতরে যায়, কত কারখানা, কত ঝামেলা সারে। যেটা জটিল হয়ে গেছে, বেশি পুরাতন সময় একটু বেশি লাগে। আর যেটা নতুন, আমি দেখছি প্রথম হয়েছে 2-1 মাসের মধ্যে, এটা একবার ওষুধ দিলে সাইরা যায়। তো চিকিৎসা করান যার যার এলাকায় হোমিওপ্যাথিকের ভালো বিজ্ঞ ডাক্তার আছে, তাদের কাছে যাইবেন। আবার কোনো কোনো জায়গা আছে চামার আছে, চামার কন্ট্যাক্ট করবো, বেশি টাকা নেয়, 2-4-5 হাজার। এই 3-4 পদের ওষুধ দিলে 100 টাকা হইলে পারে, 3-4টা ওষুধ দিলে, 4টা ওষুধ দিলে 400, 5টা ওষুধ দিলে 500, এত নেয় কে? ধরবেন, আর তাদের অবশ্যই ধরবেন। আর তারা হোমিওপ্যাথির ওষুধের নাম লিখে দেয় না। যদি মনে করে যে এটা যাচাই করবো, আর এক ডাক্তারে দিয়ে যাচাই করবো ওষুধটা ঠিক আছে কিনা বা দামটা ঠিক আছে কিনা, দাম জানতে দেয় না। অবশ্যই ওষুধের নাম লিখে নেবেন, প্রেসক্রিপশন করে দেবার করবেন। প্রেসক্রিপশন না করলো সাদা কাগজের মধ্যে আপনার ওষুধের নামগুলি লিখে দিতে বলবেন। যে চিকিৎসা করবেন হোমিওপ্যাথিতে, ভালো হয়ে যাবে। আর মনে করেন আমার কাছে আইবেন, আসতে পারেন, আশেপাশের আছে বা দূরের আসতে পারেন, এগুলো গ্যারান্টিযুক্ত চিকিৎসা। পাইলসের বিশেষ করে ওই শ্যামলী, অর্থাৎ পশ্চিম আগারগাঁও এই এলাকায় আমার, কিন্তু জায়গাটা শ্যামলীর মধ্যে পড়ে, ঢাকা। আসতে পারেন। আমার নাম্বারটা একবার আবার বলে দিতেছি, 01714088509। তে এখনকার মতো বিদায় বন্ধুগণ।